আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এমআরসিপি পেএসএস এর স্যাটারডে ক্লিনিক্যাল ভেটেরিনারি প্রোগ্রামে আমি ডক্টর আব্দুল আহমদ প্রিন্সিপাল ডেপার্টমেন্টের এমআরসিপি পেএসএস থেকে আজকে আপনাদের সামনে আমাদের এমআরসিপি পেএসএস এর ট্যালেন্টেড মেন্টররা কথাবার্তা বলবে যে আসলে এমআরসিপি পেএসএস এর জন্য কিভাবে প্রিপারেশনটা নিতে হয়, কিভাবে বিগিনার হিসেবে আপনি শুরু করবেন, কিভাবে জেনেসিসের ক্লাসগুলো হবে। ওভারঅল এই সেশনটাতে আপনি একটা কমপ্লিট এমআরসিপি পেএসএস এর প্রিপারেশনের একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন। আপনার এজ এ বিগিনার হিসেবে কিভাবে শুরু করা উচিত, অথবা দেখা যাচ্ছে আপনি কিছুদিন প্রিপারেশন নিয়েছেন, এই পর্যায়ে আপনি কিভাবে প্রিপারেশনটা আপনি নিয়ে যাবেন। এইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো আজকে। আমাদের সামনে এই গেস্ট হিসেবে কথা বলবেন, আমাদের সাথে আছেন ডক্টর অনিক হাসান ভাইয়া বা এমআরসিপি ইউপি কমপ্লিট করেছেন, ফাইনাল পার্ট ক্যান্ডিডেট। আমাদের সাথে আরো কথা বলবেন ডক্টর আব্দুল্লাহ ফয়সাল ভাই, এমআরসিপি ইউকে কমপ্লিট করেছেন এবং এমডি পিএইচডি তে আছেন এন্ডোক্রাইনোলজিতে, ইন্টার মেডিসিন ডিপার্টমেন্ট। এবং ওভার আমাদের আরো ডক্টররা আছেন, যে ডক্টর আনিকা সাদাব খান, ডক্টর মোহাম্মদ নাজিবুদ্দিন স্যার, ডক্টর ফাতেমা জোহরা, ওরা সবাই এমআরসিপি ইউকে কমপ্লিট করা আমাদের এমআরসিপি বেসিস এর মেন্টর, ডেডিকেটেড এবং ট্যালেন্টেড মেন্টর। আর সবার প্রথমে আমি ডক্টর অনিক হাসান ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। ভাই আমাদের এমআরসিপি পার্ট 1 পার্ট 2 এবং বেসিস তিনটাই ক্লাস নিয়ে থাকেন, খুবই পপুলার মেন্টর। ভাইকে হচ্ছে এমআরসিপি বেসিস এর জার্নি জেনেসিসের সাথে ওরা ডক্টররা কিভাবে হচ্ছে স্যাটারডে বেচে ওরা হচ্ছে আমাদের ক্লাসগুলো হবে, এবং অক্টোবর আর ফেসেস এর প্রিপারেশনটা আসলে কিভাবে শুরু করা উচিত বলে আপনি কমপ্লিট একটা গাইডলাইন দেবেন। ডক্টর অনিক হাসান ভাই। কে আসসালামু আলাইকুম। আচ্ছা, ভিডিও কি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, কথা শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, ঠিক আছে। আই এম ভেরি সরি যে আমি অ্যাকচুয়ালি হাসপাতালের একটু বাইরে দাঁড়ায় জয়েন করেছি, যেহেতু এখনো ওয়ার্কিং আওয়ারের ভেতরে আছি। সো ফেসিস নিয়ে অল্প কিছু কথাবার্তা আপনাদের সবার সাথে। আমরা নর্মালি যখনই জেনেসিস নতুন কোনো ব্যাচ শুরু করে, আমরা চেষ্টা করি যে আমাদের যারা নতুন স্টুডেন্ট যারা আছেন এবং পুরান যারা আছে, আপনাদেরকে ফেসিস সম্পর্কে কিছু অ্যাটলিস্ট বেসিক ধারণা দিতে। দেখেন, পেসার্সটা হচ্ছে কি, ইটস বেসিক্যালি ক্লিনিক্যাল এক্সাম। ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনটা পেসেস এর জন্য খুবই প্রয়োজন। এই জন্য আমরা সবসময় দেখি যে আমাদের সাথে যারা এফসিপিএস বা এমডি যারা একটু স্টুডেন্টরা আছেন, ধরেন যারা ফেজ বি তে চলে আসছেন অথবা ফেজের ফাইনাল দিয়ে ফেলেছেন, তাদের জন্য পেসেসটা খুবই ইজিলি প্যালেটেবল। কেন? আপনাদের জন্য জিনিসটা যেটা মেইনলি প্রয়োজন হয়, সেটা হচ্ছে গিয়ে পেসেসের স্টেপ গুলো দেখা। পেসেসটা কি অ্যাকচুয়ালি ইটস ব্রিটিশ এক্সাম, রয়্যাল কলেজের এক্সাম। সো একটু ধরেন আমাদের একটু ধরনটা আলাদা, একটু ধাঁচটা আলাদা। হয়তোবা কিছু এক্সট্রাঅর্ডিনারি ডিজিজ যেগুলো আমরা কম দেখি ওয়ার্ডে বা যেগুলো আমাদের প্রয়োজন হয় না, সেরকম কিছু অ্যাটিপিক্যাল ডিজিজ ডায়াগনোস করা এবং সেটা রিলেটেড কিছু জিনিসপত্র। আদারওয়াইজ কিন্তু পেসেস আপনাদের দেখেন সেই সিএলডি, নিউমোনিয়া, ব্রঙ্কিটিস, আইএলডি কেসেস আর বেসিক্যালি প্যাটার্নটা অলমোস্ট সেম, খালি কিছু এক্সট্রা জিনিসপত্র আমাদের শিখিয়ে দেয়া। সো জেনেসিস স্পেসিস যেটা করছে, উই হ্যাভ বিন রানিং দ্য কোর্সেস ফর ওভার 1 ইয়ার নাও, অ্যান্ড আলহামদুলিল্লাহ উই হ্যাভ গট আ ভেরি গুড রেসপন্স। অন্যান্য অনেক কোচিং সেন্টারের মতোই ধরেন আমাদের টার্গেট এমন না যে আমরা এক ব্যাচে 15 জন, 20 জন, 25 জন নিয়ে রান করব। আমরা অনেস্টলি উই অলওয়েজ টার্গেট যে আমরা যতটুকু পড়াবো, যাদেরকে পড়াবো, আমরা যাতে পড়াটা ভালো কোয়ালিটির হয়। এবং যেহেতু জিনিসটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড এক্সাম বেশি, so আমরা চেষ্টা করি সবাইকে হাতে ধরে শেখানোর জন্য। এই জন্য ম্যাক্সিমাম আমাদের টার্গেট থাকে যে পার ব্যাচে 7 জন, 8 জন, অথবা ম্যাক্সিমাম যদি 10 জন হয়, দ্যাট ইজ মোর দেন সাফিসিয়েন্ট ফর আস। এর চেয়ে বেশি স্টুডেন্ট আসলে যখন অনেক কোচিং এ হয়, অনস্টেজে হয় না তা না, কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন বা একদম হাতে ধরে একটা জিনিস দেখানো বা শেখানো একটু ডিফিকাল্ট হয়। এবং পেসেস আপনারা যেখানেই যান না কেন, যে কোচিং এই করেন না কেন, সবসময় দেখবেন যে পেসেসটা বিগিনারদের জন্য একটু কষ্ট। সেটা আমরা নিজেরাও যখন পেসের কোচিং শুরু করেছি, আমরা সবসময় চেষ্টা করতাম যে আমাদের আশেপাশে যারা সিনিয়র আছেন, সিনিয়র ক্যান্ডিডেটরা আছেন, অনেকে আছেন যারা একবার দুবার পরীক্ষা দিয়ে ফেলছেন, ওনাদের কাছ থেকে জিনিসপত্র ক্যাচ করা বা ওনাদের কাছ থেকে শেখা। বিকজ একটা ব্যাচে অনেকে যখন 20 জন, 22 জন করে স্টুডেন্ট হয়, ইটস ভেরি ডিফিকাল্ট ফর আ মেন্টর টু কনসেন্ট্রেট দ্য হোল টাইম, যে উনি একদম আপনার সাথে সাথে প্রত্যেকটা স্টেপ দেখবেন, একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এটার জন্য আমাদের জেনেসিস থেকে আমরা সবসময় যেটা চেষ্টা করে থাকি যে আমরা অল্প কিছু স্টুডেন্ট রাখবো, বাট আমরা যা করবো এটা বি কোয়ালিটিফুল। যেটা জেনেসিস সবসময় এনশোর করার চেষ্টা করে যে আমরা কম পড়াবো, যাই করবো আমরা ভালো পড়াবো, একটা প্রিপারেশন যাতে অ্যাডিকুয়েট হয়। তো এখন আসেন জাস্ট পেসেস সম্পর্কে কথাবার্তা। পেসেসটা যদি আপনারা পাশ করে যেতে পারেন, ইনশাআল্লাহ ইউকে ইজ অলওয়েজ ওপেন ফর ইউ। এবং ইউকে ছাড়াও এখন আপনার অস্ট্রেলিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, এইসব জায়গাতেও পেসেস দিয়ে প্রচুর ডাক্তার যাচ্ছে, ইভেন মিডল ইস্টার কান্ট্রিতে। সো হ্যাঁ, পেসেসটা যেটা করবে, আপনাকে ক্লিনিক্যালি আরো শার্প করবে এবং আপনার জন্য আরো নতুন কিছু অপরচুনিটি বলেন, নতুন কিছু দেশের সুযোগ বলেন, যেটা আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে ভাইয়া কোথায় যাব, দেশে ভাল লাগতেছে না, কি করব সামনে। সো ইটস আ নিউ ক্যারিয়ার পাথ অ্যাকচুয়ালি।
অনেকের একটা কনফিউশন আমরা প্রায়ই পাই যে ভাইয়া ফ্ল্যাপ দেবো নাকি পেসেস দেবো, নট শিওর ফ্ল্যাপ দেবো না পেসেস দেবো। সেক্ষেত্রে সবসময় বলি যে আপনি যদি 100% এনশিওর করতে পারেন যে আমি ইউকে বেসডই হবো, আমার আর কোনো দেশে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি জাস্ট পরীক্ষা পাশ করবো, আই ওয়ান্ট টু গো টু ইউকে, দেন ফ্ল্যাপ ইজ আ গুড অপশন ফর ইউ। বাট এমআরসিপিটা যদি আপনাদের দেয়া থাকে, আপনি বাংলাদেশে ইউ ক্যান ওয়ার্ক ইন এ ভেরি গুড হসপিটাল। বাংলাদেশে এখন পেসেস এর প্রচুর জব মার্কেট খুবই ভালো, আপনাকে ইজিলি কোথাও রেজিস্ট্রার অথবা স্পেশালিস্ট পোস্ট আপনি জয়েন করতে পারেন। আর যদি বাইরের অপশন গুলো বলেন, দেখেন ইউকে, সিঙ্গাপুর, দুবাই, কাতার, ইভেন আরব আমিরাতে প্রচুর পেসেস পরীক্ষা দিয়ে আমাদের ডক্টররা যাচ্ছেন। সো হ্যাঁ, ডেফিনেটলি ইটস আ গুড ডিগ্রি। এখন আসেন যে এফসিপিএস আর এমডির সাথে এটার সম্পর্ক কি। আপনি বিশ্বাস করেন, আমরা নিজেরা যেহেতু এফসিপিএস, আমি 2.5 বছর ঢাকা মেডিকেলে ট্রেনিং করছি, বাকি ট্রেনিং বিএমইউ তে আমার কমপ্লিট হয়েছে। তো আমি নিজেও বলতে পারি যে আমি গত 5 বছরে যা রুগী দেখেছি তার চেয়ে অনেক বেশি পেশেন্ট আমার এই 1 বছরে, যখন আমি পেসেস প্রিপারেশন নিয়েছি, আমার তখন দেখা হচ্ছে। ইভেন অ্যাটিপিক্যাল কেস, সুডো হাইপোপ্যারাথাইরয়েডিজম ওয়ার্ডে কোথায় আছে আমরা জানতাম কেন, Because এই জিনিসপত্রগুলো পরীক্ষায় আসে। এবং তখন খালি আপনার মাদার ইনস্টিটিউট না, ইনস্টিটিউট ঘুরে 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 আমরা কেস দেখাই, যেমন এনআইসিভিডি, এনআইডিসিএইচ, নিমস, ঢাকা মেডিকেল, বিএমইউ, সব জায়গাতে আমাদের ঘুরে ফিরে ক্লাস হয়। সো দেখবেন যে আপনাদের জন্য এক্সপোজারটা অনেক ভালো হচ্ছে। এবং যারা এফসিপিএস বা এমডি ফাইনাল পার্ট দেবেন, বিশেষ করেন এত বেশি রুগীর এক্সপোজার থাকে ইনশাল্লাহ, তখন দেখবেন এমডি ফাইনাল পার্ট বা এফসিপিএস ফাইনাল পার্ট দেওয়ার আগে আপনার নতুন করে আর কোনো রুগী দেখতে হচ্ছে না, কেন কাজ হচ্ছে বহু বেশি পেশেন্ট আপনি এট এ টাইম দেখে ফেলছেন। সো দ্যাটস অল অ্যাবাউট পেসেস অ্যাকচুয়ালি, এন্ড জেনেসিস পেস ইজ ডুইং কোয়াইট গুড। আমাদের ফয়সাল ভাই আছেন, ফয়সাল ভাই এখন বিএমইউ তে আছেন পিএইচডি ট্রেনিং এ, ভাইয়া খুব রেগুলারলি ক্লাস নিচ্ছেন। সোমা আপু আছেন, আনিকা সাদাফ খান আছেন, দে আর টেকিং ক্লাস ভেরি রেগুলারলি। এবং আপনি যদি দেখেন যে আমাদের প্রত্যেক দিনের আপ টু ডেট কেস লিস্ট আমরা অনেক সময় গ্রুপে দিয়ে দিই, তো তখন দেখতে পারেন যে আমাদের একদিনে আপনি 2.5-3 ঘন্টা, 3.5 ঘন্টা একটা ক্লাসে 15টা থেকে 20টা শর্ট কেস লং কেস মিলে আমরা দেখাচ্ছি। তো ইটস মানে হিউজ এক্সপোজার। বিশ্বাস করেন, আমরা যখন বিএমইউ তে বা ঢাকা মেডিকেলে ট্রেনিং করতাম, আপনি একদিনে কয়টা নতুন রোগী দেখবেন? একটা, দুইটা, তিনটা, এর চেয়ে পরে কিন্তু টায়ার্ড লাগা শুরু করে, নিজে খুঁজে খুঁজে রোগী ভাবে দেখা পসিবল হয় না। কিন্তু এইখানে হয় কি, একজন মেন্টর সকালবেলা গিয়ে আপনাদের জন্য একটা কেস দেখতেছেন, কেসটা ক্যালিব্রেট করে রাখতেছেন, এবং আপনি ওনার সাথে সাথে প্র্যাকটিস করতেছেন। তো ইটস আ লাইক আ টু ওয়ে কমিউনিকেশন, আর টু ওয়ে লার্নিং, এন্ড ইটস আ ভেরি গুড লার্নিং প্রসেস। সো সবার জন্য অনেক শুভকামনা থাকলো, and উইল আস্ক ইউ টু জয়েন জেনেসিস স্পেসেস, which is going very good. and ইনশাআল্লাহ আমরা আরো নতুন ব্যাচ খুলবো, আমাদের নতুন মেন্টররা যুক্ত হচ্ছেন যারা খুবই ভালো এক্সপিরিয়েন্স, দিল্লি বলেন, ইভেন ইন্ডিয়ার বাইরেও ভালো ভালো সেন্টার থেকে যারা পাশ করে আসছেন। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে পেসের সম্পর্কে আরো বেশি আপ টু ডেট করতে। অ্যান্ড অ্যাজ ডে গোজ বাই, ইনশাআল্লাহ জেনেসিস স্পেসেস উইল ফ্লারিশ মোর অ্যান্ড মোর। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার। যেটা জেনেসিসের একটা টার্গেট থাকে যে আপনাদেরকে মোটামুটি একটা মূল্যে একটা ভালো এডুকেশন দেয়া, যেটা জেনিসের মূল লক্ষ্য আমি বলতে পারি। এন্ড দে আর স্টিল ট্রাইং টু ডু দ্যাট। আমাদের নতুন যারা ডাক্তার আছেন তাদেরকে যতটুকু পারা যায়, যেভাবে পারা যায় সাপোর্ট দেয়, সেটা এফসিপিএস হোক, এমডি হোক, পেসেস হোক। তো এটা আমাদের জন্য একটা নতুন উইং, পেসেসটা। তো ইনশাআল্লাহ আপনার সাথে সবসময় আছি, সবসময় সাথে থাকবো। পেসেস রিলেটেড যে কোনো কোশ্চেন, যে কোনো সমস্যা, যে কোনো সাইট অফ কাউন্সিলিং থাকে, কি করবো কেমনে করবো বুঝতেছি না, এনি টাইম ইউ আর ফ্রি টু নক। যে কোনো সময় ফ্রি সময় আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখতে পারেন, উইল ট্রাই টু সলভ ইউর কোশ্চেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড অ্যাজ আমাদের শনিবার দিন একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, আমাদের ফ্রাইডে ব্যাচটা নিয়ে কিছু কিছু ডক্টরদের একটু সমস্যা ছিল যে ফ্রাইডে তো অনেকে চেম্বার করেন, ঢাকার বাইরে যান বা ফ্যামিলিকে সময় দিতে চেষ্টা করেন। সো এটার কথা মাথায় রেখে আমরা শনিবার দিন একটা নতুন ব্যাচ করছি। সো আশা করছি সাথে সাথে থাকা যাবে, এন্ড ইট উইল বি ইজিয়ার ফর ইউ গাইস টু জয়েন দ্য জেনেসিস স্পেস। সো খুব বেশি কথা বাড়াচ্ছি না, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ তাহের ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ যে খুব অল্প সময়ে বা অল্প কথায় আপনি আসলে প্যাসেজটাকে তুলে ধরেছেন। জেনেসিস আসলে চেষ্টা করে যে আপনাদের অন্যান্য প্যাসেজের পাশাপাশি যে সেন্টার গুলো আছে আর কি, ওনাদের সাপেক্ষে মানে আমরা ডক্টরদের কম বাজেটে আসলে এই টাইমে তো আসলে সবাই ট্রেনে ডক্টর, তো সবার হাতে কিন্তু খুব বেশি টাকা পয়সা ওরকম থাকে না। ঠিক আছে, তো এই জন্য জেনেসিস চেষ্টা করে কি আসলে আপনাকে যত অল্প খরচে আপনাকে একটা ম্যাক্সিমাম খুব সুন্দর গোছানো একটা প্রিপারেশন হয় ডক্টরদের যেভাবে হেল্প করা যায়। ঠিক আছে, আমরা জেনেসিস আউটলায়ার সেন্টার থেকে আমরা ওটাই ট্রাই করছি যে আসলে পেসেস এর প্রিপারেশনটা কিভাবে এক্সাম ওরিয়েন্টেড খুব ইজিলি এবং কম সময়ে কম্প্যাক্ট মানে এক্সাম ওরিয়েন্টেড একটা প্রিপারেশন নেওয়া যায়। যাতে অনেকেই আমরা শুনি কি আসলে পেসেস এর প্রিপারেশন শুধু মানে কিভাবে পড়াশোনা করতে হবে, কেসগুলো দেখতে হবে, এই স্টেশন গুলো বুঝতেই 5-6 মাস চলে যায় অনেকে। ঠিক আছে, তো আমরা চাই যে আপনাদের এই মূল্যবান সময়গুলো নষ্ট না হোক, আপনি খুব দ্রুত এগুলো ধরে। এই জন্য আমাদের এখানে বিগিনারদের আলাদাভাবে সেশন নেওয়া হয়, যে প্রতিটা স্টেশন গুলো যাতে আপনাদের সুন্দর সুন্দরভাবে ওরিয়েন্টেড করে গোছায় দেওয়া হয়, এবং হচ্ছে প্রত্যেকটা জিনিস যাতে ক্লিন কাট আপনার হচ্ছে থাকে, যাতে আপনি প্রিপারেশনটা সুন্দরভাবে গোছাতে পারেন।
ঠিক আছে, ডক্টর নিকেশন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে উনি ওনার ডিউটির মাঝখানে আমাদের এনএসএস এর এমআরসিপি আজকে পেসেস এর প্রোগ্রামের সময় দিয়েছেন। ভাইকে ইনশাআল্লাহ আমরা সামনে পাবো। আমাদের পেসেস এর খুবই পপুলার মেন্টর, অনেক সুন্দর ক্লাস দিয়ে থাকেন। আপনারা ইনশাআল্লাহ ক্লাসে ডক্টর নিকেশন ভাইকে পাবেন। এই পর্যায়ে আমি আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের আরেকজন মেন্টর যুক্ত হয়েছেন, আমাদের ডক্টর আনিকা সাদাব খান আপু। আমাদের আপু এমআরসিপি ইউকে কমপ্লিট করেছেন, বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজে মেডিসিনের রেজিস্ট্রার হিসেবে আছেন। আমাদের এমআরসিপি বেসিস এর মেন্টর ডক্টর আরিকা আপুকে এমআরসিপি বেসিস এর প্রিপারেশনের ব্যাপারে ডক্টরদের বলার জন্য অনুরোধ করছি, এবং জেনেছি আমরা আসলে কিভাবে ক্লাসগুলো নিয়ে থাকি ওভারঅল একটা কমপ্লিট গাইডলাইনের জন্য। Assalamu alaikum. Can you guys hear me? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। Is the sound clear? হ্যাঁ, ক্লিয়ার। All right. Hello, everyone. First of all, my apologies for joining late because, as Dr. Mamun has already said, that I'm one of the registrars in Bangladesh Medical College, and it's quite a hectic job to teach undergrad and also a hectic job to teach the postgrad students as well. So first of all, my apologies for being late. So today we are today is an orientation program. The previous mentor, Dr. Onik, he has already talked about all the clinical portions of PACES preparation. So it's better if I talk about what I excel in. I am one of the mentors for communication station. So basically PACES এ হচ্ছে গিয়ে দুইটা communication station থাকে. After 2023, they have introduced 2 communication stations. And as a result, the doctors in Bangladesh, they have become a bit more flustered while prepping for the PACES examination. Fluster হওয়ার কারণ হচ্ছে এটা, because আমাদের context এ, since all of us work in Bangladesh, we do not communicate properly, and it's very sad and unfortunate from our perspective যে আমরা পেশেন্টদের সাথে অত বেশি কথা বলি না. In the UK, whenever we have to say suppose একটা আমরা পেশেন্টকে বলছি that you have this kind of disease, you have to be very detailed. You have to like explain everything, what are medications you are giving, what kind of side effect it may occur, everything. Patient-এর right আছে যে সে আপনাকে একটা রোগ নিয়ে একটা হচ্ছে ডিজিজের ডিটেলস, ডিজিজের প্যাথোজেনেসিস পর্যন্ত ইজি ল্যাঙ্গুয়েজে যেভাবে হোক পেশেন্টের রাইট আছে যে সে আপনাকে কোয়েশ্চেন করবে আর আপনার ওটা ইন রিটার্ন আনসার দিতে হবে. দিস ইজ বেসিক্যালি দেয়ার বেসিক রাইট. The NHS takes communication very seriously. Before like say any disease আমরা ডায়াগনোসিস করেছি, আমার রোগীকে ওটা সম্পর্কে পুরো ডিটেলস বলতে হবে. ডিজিজটা ভালো হোক খারাপ হোক, খারাপ হলে ওটার প্রগনোসিস যদি খারাপও হয়, and even if the patient doesn't survive, ওটাও আপনার ট্রুথফুলি আনসার দিয়ে আসতে হবে. অনেক মেডিকো লিগাল ইস্যু চলে আসে. As I said, from our perspective, from Bangladeshi perspective, it's not that we may think it's not that serious, but however, if we can improve our communication, যেভাবে আমরা পেসেস এর জন্য প্রেপ নেই ওটা যদি আমরা রিয়েল লাইফে ইমপ্লিকেট করতে পারি, we may save more lives and our মানে আমাদের কমপ্লায়েন্সও ভালো হবে. So in PACES they are very serious about it. প্রথমে একটা কমিউনিকেশন হয় রেসপিরেটরি স্টেশনের আগে. সো ওটা হচ্ছে কি স্টেশন 1 কমিউনিকেশন হওয়ার পরে হচ্ছে রেসপিরেটরি শর্ট কেস হয়. স্টেশন 2 তে একটা লং ক্লিনিক্যাল কনসালটেশন থাকে. স্টেশন 3 তে গিয়ে হচ্ছে নিউরো এন্ড কার্ডিও, এন্ড স্টেশন 4 এ গিয়ে একটা কমিউনিকেশন থাকে, যেটা প্রথমে কমিউনিকেশন হয় ফলোড বাই একটা অ্যাবডোমেন স্টেশন হয় যেটা হচ্ছে শর্ট কেস, ফলোড বাই লং ক্লিনিক্যাল কনসালটেশন. দিস ইজ দ্য হোল স্ট্রাকচার. সো আপনার কিন্তু দুই জায়গায় কমিউনিকেশন ফেস করতে হবে, এন্ড ইউ নিড টু প্র্যাকটিস ভেরি thoroughly. Even though you will get to practice with us, of course we will teach you guys how to take the history, how to talk to the patient, কিভাবে কি কি ভুল হয়, মেডিকেল লিগাল কি কি ইস্যু আছে, and প্রত্যেকটা যে এক্সামের যে সিকোয়েন্সে কোন কোন জায়গায় মার্ক কাটে ওটা আমরা ডিটেলস বলে দিব. বাট once you start you will get to know more details about it. ওটা আমরা আমাদের পার্ট থেকে বলে দিব. দিস ইজ আওয়ার জব. and আপনাদের জব হচ্ছে গিয়ে যে আমরা আপনাকে যেটা বলে দিব, you need to have a partner, স্টাডি পার্টনার অর হুয়েভার, আপনারা যার সাথে পরীক্ষার আগে প্র্যাকটিস করবেন ওর সাথে হচ্ছে কি এই জিনিসগুলো রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে. কোন স্টেশন, whether it's a communication, consultation, short case, আপনি যেই কেসই করেন না কেন আপনার মনে হবে আমি এটা একবার করেছি, and that might be sufficient, but that's not sufficient unfortunately. পার কেস, পার কমিউনিকেশন আপনার 7 থেকে 10 বার প্র্যাকটিস করে যেতে হবে for you to become fluent. So এই জিনিসটা মাথায় রাখতে হবে. We will guide you from our side. However, it's your job. It's from your side. You will have to continue.
you'll have to be persistent, and yes, এটা হচ্ছে কি মাঝখানে ব্রেক করলে কিন্তু একটা ডিসকন্টিনিউয়েশন হয়ে যায়. So make sure that you can gain the muscle memory as much as you can. It's a very expensive exam, so you will have to be very you will have to put your full concentration while prepping for the exam. We'll help you regarding the rest of the situations. So if let me know, I'll be there. যদি কোনো question থাকে, leave a question below the video link. We will answer. আমরা later পরে আবার answer করবো. আজকে orientation এর জন্য I think this much information is sufficient. Rest we'll talk during classes. অনেক অনেক ধন্যবাদ আপুকে যে মাস্টার পেসেস এর ওভারঅল এক্সপ্রেশন এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি, বিশেষ করে কমিউনিকেশন পার্টটাকে খুব ভালোভাবে হাইলাইট করার জন্য। যে এমআরসিপি পেসেস এর জন্য কমিউনিকেশনটা, বিশেষ করে আমাদের দেশে ডক্টরদের জন্য এই জিনিসটা কিন্তু একটু মানে আমরা খুব ভালো পারি না আর কি। তো এই জায়গাটা খুব ভালোভাবে প্র্যাকটিস করা দরকার। তো আমরা জেনেসিস থেকে ওরকম কমিউনিকেশন গুলো আমাদের অফলাইনে ফেসিলিটি আছে, এখানে আপনারা এসে প্র্যাকটিস করতে পারেন, আর হচ্ছে অনলাইনেও সেশন গুলো নেওয়া হবে। ঠিক আছে, আপনাকে কমিউনিকেশনের ওভারঅল একটা মানে কনফিডেন্সটাকে বুস্ট আপ করার জন্য যে পরিমাণ ইফোর্টটা দেওয়া দরকার, ইনশাআল্লাহ জেনেসিস এমআরসিপি টিম আপনাকে হচ্ছে পরীক্ষার জন্য কনফিডেন্টলি আপনাকে তৈরি করবে ইনশাআল্লাহ। আমাদের আরো অনেক মেন্টর আছেন এখানে ক্লাস নেবে। তো আপনি নির্দ্বিধায় জেনেসিস পেসেস সেন্টারকে আপনার পেসেসের প্রিপারেশনের জন্য আপনি চয়েস করতে পারেন। ডক্টর আনিকা সাদাত খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে জয়েন করার জন্য, এবং হচ্ছে এত গুরুত্বপূর্ণ যে বিশেষ করে সকালের টাইমটা যে মেডিকেল কলেজে বা ডিউটি করার পরে হচ্ছে আপনার রেস্টের টাইমে আমাদের যে সময় দিয়েছেন, আপনার প্রতি আমরা অনেক বেশি গ্রেটফুল। তো সামনের সেশন গুলোতে আপনি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। এই পর্যায়ে আমি আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের পেসেসের আরেকজন পপুলার মেন্টর ডক্টর আব্দুল আল ফয়সাল ভাইকে। ফয়সাল ভাই আমার সিবিইউকে কমপ্লিট করেছেন এবং বর্তমানে পিএইচডিতে আছেন বিএমইউতে। হচ্ছে আমাদের এমআরসিপি পেসেসে বিশেষ করে এলসিসি বা অন্যান্য স্টেশন গুলোর ব্যাপারেও একটু কথা বলার জন্য অনুরোধ করছি, এবং পেসেসের প্রিপারেশন এবং জেনেসিস পেসেস আমরা ক্লাসগুলো আসলে কিভাবে নিয়ে থাকি, ঠিক আছে, এই ব্যাপারগুলো ডক্টরদের মাঝে একটু ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি। আব্দুল্লাহ ফয়সাল ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আউটলায়ারের এই প্রোগ্রামে সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা অলরেডি অনেকক্ষণ ধরে যুক্ত আছেন। তো অলরেডি আমার আগে আমার প্রিভিয়াস মেন্টররা খুব সুন্দরভাবে আমরা হচ্ছে পেসেসটাকে কিভাবে সাজিয়েছি এবং কিভাবে প্রিপারেশনে হেল্প করা যায় সেগুলো নিয়ে মোটামুটি কিছু আপনাদের ধারণা দিয়েছেন। যেহেতু এটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেই জন্য এখানে কিভাবে আমরা স্টেশন গুলা দেখছি, কমিউনিকেশন গুলা, ক্লিনিক্যাল স্টেশন গুলা, সেগুলা কিভাবে আলোচনা করা যায় সেগুলো নিয়ে কথা বলে ফেলছেন। আমি প্রথমে এলসিসি নিয়ে কিছু একটা বলি, যেটা লং ক্লিনিক্যাল কনসালটেশন। যে আসলে আমরা যারা দেশীয় পদ্ধতিতে প্র্যাকটিস করি পরীক্ষার জন্য, আমরা জানি যে লং টেস্ট থাকে, তো সেটারই হচ্ছে একটা অবজার্ভ ভার্সন হচ্ছে আসলে পেসেসে ইউজ করা হয়। হ্যাঁ, তো এখানে হচ্ছে আসলে আপনার কিন্তু দেখেন লং টেস্টে আমরা দেখা যায় রোগীর সাথে বিভিন্ন ভাবে কথাবার্তা বলে দেখা যায় অনেক সময় জিজ্ঞাসা করে ফেলে যে বাবা আপনার রোগটা কি। তো পেসেসে কিন্তু আসলে আপনার এই সুযোগটা নাই। এখানে কিন্তু আপনি অবজার্ভ, অর্থাৎ এখানে দুজন এক্সামিনার আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবজার্ভ করবেন আপনি কি এক্সামিনেশন করছেন, কি কোশ্চেন করছেন। হ্যাঁ, তো দেখা যায় প্রায় 20টা মিনিট আপনি হচ্ছে তাদের সামনে পারফর্ম করবেন, এবং বুঝতে পারছেন এটা আসলে একদিনের ব্যাপার না, এটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস একজন মেন্টরের আন্ডারে আপনাকে প্র্যাকটিস করে আপনাকে এটা পারফর্ম করতে হবে। আপনি যদি ভাবেন যে আপনি হচ্ছে বাসায় বসে প্র্যাকটিস করবেন অথবা কেবল দুইজন কোনো গাইডেন্স ছাড়া করবেন, এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। এবং যারা পরীক্ষা দিয়েছেন তারাই কেবলমাত্র জানেন যে আসলে তার কিরকম হয় সিচুয়েশনটা, এবং যারা পারফর্ম ভালো করেছেন তারাই বলতে পারবেন আসলে প্র্যাকটিস এবং হচ্ছে কোচিং এর গুরুত্ব কতটুকু। তো কমিউনিকেশনের মধ্যে এলসিসি আসলে দুইটা আছে, এবং দুইটা এলসিসি এর মার্ক কিন্তু আসলে টোটাল পেসেস এর অর্ধেক, অর্থাৎ 56 মার্ক, 28 তো আপনি দেখেন যদি আপনি হচ্ছে আপনার এই এলসিসি টুকু যদি ভালো করতে পারেন, আপনি কিন্তু 1/3 মার্ক পেয়ে গেলেন। পাস তো হবেই, আপনার 1/3 মার্ক এখানে এমনি ক্যারি করে গেল। হ্যাঁ, তো এই এলসিসি গুলো কিন্তু আসলে কখনো মানে বাসায় বসে প্র্যাকটিস করা সম্ভব না। কমিউনিকেশনও যেমন একা একা সম্ভব না, এই এলসিসি গুলো করতে হবে আপনাকে একজন
ফাইন্ডিং সহ যারা পেশেন্ট, এবং এই পেশেন্টের উপর প্র্যাকটিস করতে হবে, এবং আপনাকে একজন বা দুজন অবজার্ভ করবে, তারা আপনাকে ক্রিটিসাইজ করবে। আপনি প্র্যাকটিস করলেন, কেউ ক্রিটিসাইজ করলো না, আপনি মনে মনে ভাবলেন আপনার ভালো হয়েছে, তাহলে তো আসলে হলো না। হ্যাঁ, আপনাকে ভালোভাবে ক্রিটিসাইজ করতে পারে এমন একজনের সামনে আপনাকে পারফর্ম করতে হবে। আর আমরা আশা করি যারা জেনেসিসে আমাদের যারা মেন্টর আছেন, আমরা সবসময় চেষ্টা করি যারা প্র্যাকটিস করেন তাদেরকে যথাসম্ভব ক্রিটিসাইজ করার, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে অবশ্যই, কিন্তু আমরা যাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি। আমাদের ফোকাস গুলো থাকে যেন হচ্ছে আপনারা সাইন গুলো পান, যেন এরকম না হয় শুধু আপনি হচ্ছে গত বাধা, আপনি হচ্ছে 100 কোশ্চেন করে গেলেন কিন্তু আপনি সাইন রিসিভ করতে পারলেন না, অথবা যেই কোশ্চেন গুলো করা দরকার ছিল সেগুলো না করে যা খুশি তা করে আপনি হচ্ছে লাস্টে এসে একটা মিলিয়ে দিলেন। হ্যাঁ, আমাদের সবসময় চেষ্টা থাকে যে আপনি হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে শিখতে পারেন, এবং এটার জন্য কিন্তু আসলে আমার মনে হয় জেনেসিস ফিজিক্সের কোনো বিকল্প নাই। আচ্ছা, এখন মোটামুটি আমাদের স্টেশন গুলো নিয়ে কথা হয়ে গেছে, কিন্তু নতুন ব্যাচটা নিয়ে আপনাদেরকে আসলে কিছু একটা বলতে চাই, যে হচ্ছে আপনারা অলরেডি জানেন যে জেনেসিস স্পেসিস এর বয়স কিন্তু আসলে কম না। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি 2 বছর বয়স পার হয়ে গিয়েছে জেনেসিস। যারা জানেন যে জেনেসিস স্পেসিস কিন্তু অলরেডি 2 বছর পার হয়ে গিয়ে বর্তমানে তৃতীয় বছরে পদার্পণ করেছে। হ্যাঁ, যদিও মাঝখানে কিছুটা সময়ের জন্য হয়তো স্থিমিত হয়ে গেলেও জেনেসিস স্পেসিস এর কার্যক্রম কিন্তু এখন আবার সেই তার পুরনো যৌবন নিয়ে ফিরে এসেছে। হ্যাঁ, বর্তমানে আমাদের অনেক মেন্টর যুক্ত আছেন, আপনারা হয়তো দেখবেন হয়তো আহ আপনারা মানে অনেকে ধারণা নেই, বা অনেক প্রচার প্রচারণা হয়তো অভাব ছিল আগে, সেজন্য হয়তো আপনাদের মোটামুটি হয়তো ধারণা নেই। কিন্তু আপনারা যখন আমাদের সাথে যুক্ত হবেন তাহলে দেখতে পাবেন যে আমাদের হচ্ছে কতটুকু কার্যক্রম চলে এবং আমরা কতটুকু ডেডিকেটেডলি আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো এখন আপনারা অলরেডি জানতেন যে আমাদের হচ্ছে ফ্রাইডেতে একটা ব্যাচ ছিল। এখন এই ফ্রাইডে ব্যাচের মধ্যে দেখা যেত যে ইনিশিয়ালি অনেকের চাহিদা ছিল, বিশেষ করে যারা তখন আমাদের কোচিং করতেন তাদের একটা চাহিদা ছিল যে শুক্রবারের সময় ফাঁকা থাকে, অনেকে পেশেন্ট গুলো রিল্যাক্স থাকে, ইজিলি এক্সামিনেশন করতে দেয়, বা এনআইডিসিএস এনআইসিবিডি দূর দূরান্তে গিয়ে হচ্ছে প্র্যাকটিস করা ইজি হয়। এই সকল চিন্তা করে কিন্তু আমাদের মূলত ফ্রাইডে ব্যাচটা চালু ছিল। সাথে একটা বিগিনার ব্যাচ ছিল, কিন্তু ফ্রাইডে ব্যাচটাই আমাদের মেইন ব্যাচ চালু ছিল, যেখানে অ্যাডভান্স বা যারা এক্সাম নেই তারা এখানে থাকতেন। এখন যেটা হচ্ছে আপনাদের যে উইশ, আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে, এটাই স্বাভাবিক, এবং আমরা সবসময় সেটাই সেই মোটোটাই বিশ্বাস করে আসি যে আপনাদের যা চাওয়া জেনেসিস এরও সেই সেই লাইনেই আমরা চলবো। তো সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে বর্তমানে আমরা বিশেষ করে আমাদের 2-3 মাস ধরেই আসলে চাওয়া ছিল যে এই ব্যাচটাকে শনিবারে নিয়ে আসা যায় কিনা। তো লাস্ট মাসে আপনাদের আসলে যতটুকু আমরা রেসপন্স পেয়েছি তাতে মনে হচ্ছে যে আসলে এখন আমাদের শনিবারে চালু না করে আর উপায় থাকছে না। হ্যাঁ, তো সেই জন্যই আসলে হচ্ছে এখন আমাদের শনিবারে আমরা নতুন একটা ব্যাচ নিয়ে আসতেছি। তো এখন দেখা যায় বিশেষ করে যারা অনেক সিনিয়র আছেন, হ্যাঁ, যারা এক্সামিনি এবং অলরেডি যারা বেসিক প্র্যাকটিশনার বা বিভিন্ন চেম্বার করেন পেরিফেরিতে, তো তাদের ক্ষেত্রে আসলে দেখা যায় শুক্রবারে আহ আসলে তাদের জন্য কষ্ট হয়ে যায় চেম্বার ফেলে আসলে পড়াশোনা করা। তো তাদের কথা চিন্তা করে এবং তাদের কাছ থেকে আমরা গ্রিন সিগন্যাল পেয়ে আসলে হচ্ছে এই ব্যাচটা শুরু করছি শনিবারে। তো আশা করি হচ্ছে যারা ওখানে আছেন তারা তাদের সাথে সুন্দরভাবে আমরা এই ব্যাচটা রান করতে পারবো। আর হচ্ছে বিগিনার ব্যাচ তো আমাদের সবসময় আছে, যারা নতুন পার্ট 2 পাস করবেন, এমনকি যারা পার্ট 1 পাস করবেন, আপনারা যদি চান আমরা আপনাদের জন্য আমরা সবসময় একটা হচ্ছে ফিক্স ক্লাস সংখ্যার একটা বিগিনার ব্যাচ করি, যাতে হচ্ছে আপনারা যখন আমাদের রেগুলার ব্যাচে ঢোকেন তখন যেন আপনাদের জন্য একটা ইজি হয়ে যায়। আপনারা সবসময় আমাদের সাথে আমাদের পেজের মাধ্যমে অথবা আউটলায়ারের মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখবেন, তাহলে দেখা যাবে যে আপনারা আমাদের কাছ থেকে বেস্ট সার্ভিসটা নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। পেসেস নিয়ে আর কিছু কথা বলতে চাই, যে হচ্ছে দেখেন আমাদের যে ক্লাসগুলো হয়, যারা অলরেডি ক্লাস করেছেন আপনারা তাদের কাছ থেকে যদি ফিডব্যাক গুলো নেন তাহলে আসলে আমরা নিজেরা বলার থেকে তাদের কাছ থেকে শুনলে আসলে মনে হয় যে আপনারা ভালো ধারণা পাবেন। তবে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি, আমাদের থেকে বেশি কেস কেউ দেখায় না। হ্যাঁ, হয়তো হতে পারে আমাদের ক্লাসে হচ্ছে হয়তো স্টুডেন্ট কম থাকতে পারে, অথবা দেখা গেল যে হচ্ছে আমরা আহ, একই জায়গায় মানে দেখা গেল যে এক এক সেশন বেশি মানুষ নিয়ে আমরা হয়তো দেখাই না, কিন্তু এতটুকু বলতে পারি যদি হচ্ছে আমাদের কম মানুষও থাকে, কেস সংখ্যা কিন্তু এরকম হয় না যে হচ্ছে আমরা 10 জন থাকলে 20টা কেস দেখাবো আর 15 জন থাকলেও 20টা কেস দেখাবো। জিনিসটা কিন্তু এরকম না, আমাদের যদি 5 জন থাকে 10 জন থাকে, আমার কেস যদি ভালো 30টা থাকে আমরা চেষ্টা করবো 30টা বেশি দেখিয়ে দেওয়ার। কারণ হচ্ছে আপনারা সময় কষ্ট করে আপনাদের সময় এবং অর্থ ব্যয় করে আমাদের সাথে থাকবেন। তো আমরা চেষ্টা করি সবসময় যেন ম্যাক্সিমাম সংখ্যক কেস আপনাদের দেখাতে পারি। কারণ কি, দেখেন একটা ইনস্টিটিউশন যখন আপনি যান তখন দেখা যায় আমি কাউকে মেনশন করতে চাই না বা কিছু বলতে চাই না, কিন্তু দেখবেন অনেকে
হিসেব করে যে একজন স্টুডেন্ট আছে তার বিনিময়ে 2টা কেস দেখাবো, তাহলে আমার মনে হয় কাজ শেষ। কিন্তু আমার কাছে হচ্ছে আমরা বিশ্বাস করি যে যে জিনিসটা এরকম না। যদি আমার আজকের দিনে আমার এনআইসিবিলিতে যদি 30টা ভালো কেস থাকে, অথবা যদি আমার 25টা ভালো কেস থাকে, আমি চেষ্টা করব এই 25টা কেসই যেন অন্তত যারা কষ্ট করে তাদের সময় এবং অর্থের বিনিময়ে আমাদের কাছে আসলেন, আমরা যেন তাদেরকে এই কেসগুলো দেখিয়ে দিতে পারি। বা কিছু কিছু কেস থাকে যেগুলো মাসে বা 6 মাসে একবার পাওয়া যায়। তো এরকম যদি হয়, আমরা অবশ্যই চেষ্টা করি ম্যাক্সিমাম সংখ্যক কেস দেখিয়ে দেওয়ার। আর যেটা আগে বললাম, আমাদের এফোর্ট থাকে মূলত যে হচ্ছে আপনার কমিউনিকেশনটা যদি ভালো হয় এবং হচ্ছে আপনারা যেন সাইন গুলো ইরিসেট করতে পারেন। তো যদি আপনি কেস বেশি না দেখেন তাহলে কিন্তু আপনি এগুলো পারবেন না। তো আমি বলবো এইসব ক্ষেত্রে আপনারা যদি আমাদের যারা অলরেডি ক্লাস করেছেন বা আগে করেছেন তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন। আশা করি এই ক্ষেত্রে আপনারা আমি যা বললাম তার ব্যতিক্রম কোনো কিছু শুনতে পাবেন না। আরেকটা জিনিস বলতে চাই, আমাদের যে মেন্টররা আছেন অলরেডি অনেক ভাই আনিকা আপু বলে গেছেন, আমাদের আরো কয়েকজন আছেন যারা হয়তো যুক্ত হবেন বা যুক্ত হতে পারেননি। হ্যাঁ, এরকম অনেকেই আছেন। আমি বলবো আমাদের জেনেসিস স্পেসিসের সাথে যে মেন্টররা যুক্ত আছেন তারা অত্যন্ত ডেডিকেটেড, এবং হচ্ছে তারা শুধু তাদের যে ক্লাস আওয়ার শুধু এতটুকুর মধ্যে না, আপনারা এর বাইরে যে কোনো সময় যদি আপনারা হচ্ছে আমাদের কাছে কোনো হেল্প করতে চান, আমরা সবসময় হেল্প করতে প্রস্তুত। অন্তত আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে প্রতিদিন দেখা যায় যে হচ্ছে কোনো একদিন ক্লাস শেষ হওয়ার পরে দেখা যায় যে আমরা হয়তো গ্রুপে কি কি কেস লিখেছি এগুলো একটা লিস্ট দেই। অনেকেই কিন্তু পার্সোনালি মেসেজ করে আমার কাছে কেসগুলোর বেড নাম্বার জানতে চান। এমন কেউ বলতে পারবেন না যে সেই লক দেওয়ার পরে আমি তাকে বেড নাম্বার গুলো শেয়ার করিনি। সো এটা জিনিসটা এরকম না যে আপনি আমার কোচিং করেন না দেখে আপনাকে হয়তো আমি হেল্প করলাম না, জিনিসটা এরকম না। আপনারা যদি আপনারা যে কোনো ভাবে আপনারা যদি কোচিং এর সাথে যুক্ত হয়ে অথবা কোচিং না করেও যদি আমাদের কাছ থেকে কোনো রকম হেল্প নিতে চান বিজনেস প্রিপারেশনের ব্যাপারে, আমরাও আছে সবসময় প্রস্তুত আছি জেনেটিক্সে আপনাদেরকে হেল্প করার জন্য। তো এই মুহূর্তে আপনারা যদি যারা লাইভ দেখছেন বা যারা যুক্ত আছেন, কারো যদি কোনো কমেন্ট বা প্রশ্ন থাকে আমাদেরকে খুশি মনে করতে পারেন, আমরা চেষ্টা করবো যে হচ্ছে এর জবাব দেওয়ার। অথবা যদি আপনার মনে আসে আপনি আমাদের এখানে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস বলি, আমাদের একটা ডেডিকেটেড পেজেস এর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটা ফেসবুক গ্রুপ আছে। এই লিঙ্ক গুলো হচ্ছে আপনাদেরকে দেওয়া দেওয়া হবে। আর অনেকেই জানেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে এগুলোতে করতে পারেন। আর আমরা সবসময় চেষ্টা করি যে হচ্ছে ইন্টারেক্টিভ রাখার জন্য এই গ্রুপগুলো। দেখবেন গতকালকেও একটি কেস শেয়ার দিয়েছিলাম। তো আপনারা যদি এগুলোতে পার্টিসিপেট করেন তাহলে দেখা যাবে আপনার নলেজ বুস্ট আপ হবে, ব্রেন স্টর্মিং হবে, এবং এতে আমরা যারা মেন্টর আছি আমাদেরও হেল্প হয়। সো এইভাবে আপনারা সবসময় চেষ্টা করবেন আমাদের পেজগুলো গ্রুপগুলোকে প্রাণবন্ত করে রাখার জন্য। আর আমরা সবসময় আপনাদের পাশে আছি। মূলত আজকে ছিল ওরিয়েন্টেশন, যারা নতুন শনিবারে জয়েন করছেন তাদের জন্য। যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি বা যুক্ত হতে চান বা চিন্তা ভাবনা করছেন যে যুক্ত হবো কি হবো না, তাদেরকে বলবো অন্তত একদিন শনিবারে আমাদের সাথে এসে দেখেন কেমন লাগে। তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে ভাই আমি নাই না বা আসি, বা অন্য কোচিং ভালো এই কোচিং খারাপ। এই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে অন্তত একদিন এসে দেখেন, তারপরে যদি আপনার মনে হয় যে না যা ভাই বলছে ঠিক বলে নাই, তখন আপনি সিদ্ধান্ত নিন। তো আপনাদের সবার কাছে আহ্বান থাকবে যেন আপনারা হচ্ছে জেনেসিস পেজের সাথে যুক্ত থাকেন, সক্রিয় ভাবে হোক অথবা আপনি পরোক্ষ হোক পরোক্ষ যেভাবে পারেন আমাদের সাথে যুক্ত থাকেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। ঠিক আছে, তো অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ, তো যেহেতু নতুন ব্যাচ শুরু হচ্ছে সেজন্য সবাইকে শুভকামনা। যারা জয়েন করছেন তাদের জন্য তো আশা করি একটা ভালো সময় কাটবে, আপনাদের প্রিপারেশনে হেল্প করতে পারবো আশা করি আমরা। আর যারা এখনো সিদ্ধান্তহীনতায় আছেন আমি বলবো একবার হচ্ছে আমাদের সুযোগ দিয়ে দেখেন, তারপরে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কি করবেন। তো প্রশ্ন টশ্ন আছে কিনা আবার বলুন। কারো কোনো query আছে? আরো কিছু জানার আছে? কারো কোনো কিছু জানার আছে বা কোনো কোয়েরি আছে কি? আচ্ছা, তো উম, এই মুহূর্তে নাও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আপনারা যখন এটা দেখবেন আবার, তখন আপনাদের মনে যদি কোয়েরি আসে আপনারা আমাদের কাছে প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করবো অবশ্যই এটা সুন্দর জবাব দেওয়ার। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আর হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে তো শনিবারে দেখা হবেই আশা করি। তো আসলে সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল ফয়সাল ভাইকে যে এমআরসিপি বেসিস এর ভাই একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে আপনাদের শেয়ার করেছেন, বিশেষ করে এলসিসি অংশটা ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসলে প্রিপারেশনটা কিভাবে নেবেন এবং আমাদের এমআরসিপি বেসিস এর ক্লাসগুলো কিরকম হয়। আপনারা যারা বেসিস এর প্রিপারেশন নিয়ে চিন্তা করছেন যে কোন সেন্টারে শুরু করবো বা কিভাবে করবো, আপনি বেসিস এর ক্লাস আপনারা ওয়েলকাম এখানে এসে ক্লাস দেখেন। আপনারা ক্লাস দেখে ডিসিশন নেন যে না আমি এখানে করবো নাকি বাইরে করবো বা কিরকম। ঠিক আছে, আমরা জেনেসিস ক্রাইসিস টিম সর্বোচ্চ চেষ্টা করছি যে আপনাদের সর্বোচ্চ যেভাবে হেল্প করা যায়। আপনাদের কমিউনিকেশন স্টেশন বলেন, এলসিসি স্টেশন বলেন, তারপরে শর্ট কেজ, ঠিক আছে, তারপর হচ্ছে যে পাঁচটা স্টেশন আপনার করে দেখে আমরা চেষ্টা করছি আপনাদের হেল্প করার জন্য। হ্যাঁ, তো আপনারা তাহলে আমাদের ফ্রাইডে ব্যাচ অলরেডি রানিং, এরপরে আমরা স্যাটারডে ব্যাচ শুরু করছি পেসেসে। তো আপনারা যারা প্রিপারেশন শুরু করতে চান আপনারা এজ আর্লি এজ পসিবল পেসেস এর সাথে কানেক্টেড হয়ে যান, আমাদের পেসেস টিমের সাথে আপনার প্রিপারেশন শুরু করেন। আসলে পেসেস এর ব্যাপারে একটা কথা যেটা প্রচলিত আছে যে আসলে পেসেস এর প্রিপারেশন এটা শুরু করে আপনি যদি গ্যাপ দিয়ে দেন আবার নতুন করে শুরু করতে হবে। পেসেস একটা কনসিস্টেন্টলি আপনি দৌড়ে কিন্তু শেষ করে দিতে হবে। মাঝখানে যদি গ্যাপ দেন দেখা যাচ্ছে কি আসলে প্রিপারেশনটা ইয়া হয় না। তা আপনি প্রিপারেশনটা শুরু করে হচ্ছে প্রিপারেশন নিয়ে আপনি ইনশাল্লাহ একটা হচ্ছে পেসেস পাস করে ফেলেন, এই শুভকামনা রইল। তো আপনাদের সামনে স্যাটারডে ক্লিনিক্যাল বেঞ্চে ক্লাস হবে। এরপরও আমাদের প্রোগ্রামের পরেও যদি কারো কোনো কোয়ারি যদি থাকে পেসেস রিলেটেড বা প্রিপারেশন স্টাডিজ রিলেটেড, আপনারা আমাদের ফেসবুকে এই লাইভটা হচ্ছে এখানে কমেন্ট করে রাখতে পারেন। আমরা আমাদের মেন্টরটা ও রিপ্লাই দেবেন। তো কারোর যদি কোনো কোয়ারি যদি না থাকে তাহলে আজকে আমাদের এই প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা সবার প্রতি এই দোয়া রইল যে আপনারা প্রথমবারই পেসেস পাস করে ফেলেন এবং হচ্ছে পেসেস সেন্টারই হোক আপনাদের পেসেস এর প্রিপারেশনের জন্য ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা, কাজ করতে হবে এখানে। সালাম।